Class 8 English second paper discussional text. It so happened The Treasure Within. It is a biography of famous Indian architect Hafiz Contractor, and the text is in form of a discussion or conversation with Mrs. Bella Raja. Without any introduction more, I am just going through the text. There is ample examples of how a person becomes potential enough to bring out his inner ability. This is a substantial example. Every child is a potential achiever. প্রত্যেকটি ছাত্র ছাত্রী শিশু সকলের মধ্যে একটা পোটেন্ট আছে, একটা এবিলিটি আছে, পোটেনশিয়াল অ্যাচিভার, অ্যান্ড ইজ ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন। অন্যান্যদের থেকে সে আলাদা ইন হিজ অর হার স্টাইল অফ লার্নিং অ্যান্ড এরিয়া অফ ইন্টারেস্ট। ওই জন্য দেখো 10 ক্লাস পর্যন্ত একটা কমন সিলেবাস সবাইকে পড়তে হয়। তারপর যখন 11-12 ক্লাস হয়ে গেল, এবার 11-12 ক্লাসে সেখানে গিয়ে সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি আরও অনেক রকম ভাগ চলে আসছে। তারপর যে সায়েন্স নিয়ে পড়ছে 11-12, তার পরবর্তীকালে আরও মিনিমাইজ হয়ে যাচ্ছে ভাগটা। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ার যে হচ্ছে দেখো, তার মধ্যে কেউ মেকানিক্যাল, কেউ ইলেকট্রিক্যাল ইত্যাদি ইত্যাদি চলে গেল। ডাক্তারের মধ্যে কেউ এবার ডক্টর অফ মেডিসিন হচ্ছে, কেউ সার্জারি হচ্ছে ইত্যাদি। এবং তারপরে যারা অনার্স লেভেল নিয়ে পড়ছে, কেউ গ্র্যাজুয়েট, মানে কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, এবার যারা কমার্সে কেউ অ্যাকাউন্টেন্সি, তারপর কেউ চার্টার্ড, এইভাবে প্রত্যেকের নিজের এবিলিটি এক্সপ্রেস করার জায়গা বা ক্ষেত্র আলাদা। তো সেই জন্য সকলের ক্ষমতা একরকম কখনোই হয় না এবং হওয়া সম্ভব নয়। অনেকে দেখা গেল এই সমস্ত পড়াশোনার ধার দিয়েই আর গেল না, পড়াশোনা যতটা সম্ভব শেখার শিখলো, তারপর সে হয়তো একটা বিজনেস শুরু করে দিল কোনোভাবে। যাই হোক, read the interview that follows. It is based on a conversation between Mrs. Bella Raja, editor of Sparsh. Sparsh বলে একটা ম্যাগাজিন, নিউজলেটার, এই যে নিউজলেটার ফ্রম দ্য রিসোর্স সেন্টার, দ্য ভ্যালি স্কুল। দ্য ভ্যালি স্কুলের রিসোর্স সেন্টার থেকে এটা একটা নিউজলেটার, একটা ম্যাগাজিন টাইপের বেরোয় ব্যাঙ্গালোরের। অ্যান্ড তখন যেটা ব্যাঙ্গালোর, এখন সেটা বেঙ্গালুরু। অ্যান্ড মিস্টার হাফিজ কন্ট্রাক্টর, ওয়ান অফ ইন্ডিয়াজ লিডিং আর্কিটেক্টস। এবং এই হাফিজ কন্ট্রাক্টর বর্তমানে কলকাতার যে সব থেকে উঁচু বাড়িটি, দ্য 42 হাফিজ কন্ট্রাক্টরের বানানো। Hafiz Contractor was an unhappy school boy. He loved doing things but detested. He loved doing things, কিন্তু তিনি কাজকর্ম করতে ভালোবাসতেন, কিন্তু but detested mechanical learning. যান্ত্রিক পড়াশোনাটাকে তিনি অত্যন্ত অপছন্দ করতেন। Mathematics gave him the shivers. অঙ্কের নাম শুনে তার জ্বর আসতো, কাঁপুনি দিত। What his principal once said to him influenced him deeply. একদিন তার শিক্ষক মশাই, প্রধান শিক্ষক মশাই তাকে যা বলেন সেটা তাকে গভীরভাবে ইনফ্লুয়েন্স করে বা ইন্সপায়ার করে। এখানে তোমরা দেখো HC দিয়ে হাফিজ কন্ট্রাক্টরের কথা বলা হয়েছে এবং BR দিয়ে বেলা রাজার কথা বলা হয়েছে। Hafiz Contractor, I used to have this terrible nightmare. Only now, over the last 4 or 5 years, it seems to have disappeared. আমার একটা টেরেবল, একটা ভয়ঙ্কর নাইটমেয়ার ছিল, একটা আতঙ্ক ছিল। অনলি নাও, কেবলমাত্র এখন, ওভার দ্য লাস্ট 4 to 5 years, 4 থেকে 5 বছর হলো, ইট সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, এটা কেটেছে। হোয়াট নাইটমেয়ার আর ইউ টকিং অ্যাবাউট অ্যান্ড হোয়াই ডু ইউ থিঙ্ক ইট হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড নাও? আপনি কী ধরনের নাইটমেয়ারের কথা বলছেন এবং কী ধরনের নাইটমেয়ার যেটা ডিসঅ্যাপিয়ার করেছে?
I used to get continuous nightmares about appearing for a maths examination. অঙ্ক পরীক্ষায় তিনি বসছেন, অ্যাপিয়ারিং ফর, সিটিং ফর, where I did not know anything, যেখানে আমি কিচ্ছু জানি না। Now the psyche must have gotten over it. Psyche, the mental condition, the mentality. Gotten over it, have gotten, এখানে দেখো get got gotten করা হয়েছে, বাট get got গটই করবে, gotten করার দরকার নেই। I don't have to think about education and there is absolutely no time to get nightmares. এবং এর কারণ হচ্ছে কি বলছে, যে আমাকে পড়াশোনা নিয়ে কিছু ভাবতেই হয় না, and there is absolutely, particularly, perfectly no time to get nightmares. আমার যে নাইটমেয়ার, দুঃস্বপ্ন দেখার মতন সেই সময় বা অবকাশও এখন আর নেই। Tell us something about your earliest memories in school. আপনার স্কুলের কিছু প্রাথমিক, প্রাইমারি কিছু মেমোরিজ আমাদের সঙ্গে শেয়ার করুন। In the first and second year, I was a good student. প্রথম দ্বিতীয় বর্ষে আমি ভালো ছাত্র ছিলাম। After I reached the third standard, I simply lost interest and have never studied. থার্ড ক্লাসে বা তৃতীয় স্ট্যান্ডার্ডে ওঠার পর আমি আমার সমস্ত রকম ইন্টারেস্ট হারিয়ে ফেললাম, আমি কোনো পড়াশোনাই আর করতাম না। I used to be interested in games, খেলাধুলা, running around, ছোটাছুটি, playing jokes and pranks on others. Playing jokes and pranks, মজা করা, prank, silly tricks, playing, অন্যের সঙ্গে সমস্ত অদ্ভুত এবং দুষ্ট বুদ্ধি সম্পন্ন বিভিন্ন ট্রিক প্লে করা। I would copy in class during exam times. ক্লাসে যা করতাম আমি তার কপি করতাম। I would try to get hold of examination paper that had been prepared and study it. Examination paper ধরে আমি প্রচুর পড়াশোনা করতাম। As I could not remember things that had been taught to me in the class. কারণ ক্লাসে যা পড়ানো হতো আমি সেগুলো কিছু বুঝতাম না। However, later one sentence spoken to me by my principal changed my life. প্রিন্সিপাল আমাকে একদিন একটা কথা বলেছিলেন যেটা আমার জীবনকে বদলে দিয়েছিল। When I approached in my 11th standard, 11th স্ট্যান্ডার্ডে যখন আমি গেলাম, ক্লাস 11-এ যখন আমি গেলাম, 10th স্ট্যান্ডার্ড পাস করার পর, দ্য প্রিন্সিপাল কল্ড মি অ্যান্ড সেড, প্রিন্সিপাল একদিন আমায় ডাকলেন অ্যান্ড সেড, একটা জিনিস কি, হাফিজ কন্ট্রাক্টর তিনি পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন বা যাই হোক, একটা জিনিস খেয়াল করে দেখো, একদম প্রথম যে কথাটা উনি বলছেন, ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, তার মানে তার যে বেসটা, সেই বেসটা খুব সলিড ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্য প্রিন্সিপাল কল্ড মি অ্যান্ড সেইড, আমায় ডেকে বললেন, লুক হিয়ার সন, বাছা দেখো, আই হ্যাভ বিন সিইং ইউ ফ্রম ডে ওয়ান, আমি তোমায় প্রথম দিন থেকে দেখে আসছি, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি ভালো ছাত্র, বাট ইউ নেভার স্টাডিড, কিন্তু তুমি কখনো পড়াশোনাই করলে না। আই হ্যাভ টেকেন কেয়ার অফ ইউ টিল টুডে, মানে হেডমাস্টার মশাই কিন্তু লক্ষ্য রেখেছেন। নাও আই ক্যান নো লঙ্গার টেক কেয়ার অফ ইউ, সো ইউ ডু ইট ইউর সেলফ। আর তিনি লক্ষ্য রাখতে পারবেন না যেহেতু স্কুল ছেড়ে যেতে হবে বা কিছু, সেহেতু বলছে কি ইউ ডু ইট ইউর সেলফ। হি টক টু মি ফর 5 minutes, 5 মিনিট তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। ইউ ডোন্ট হ্যাভ ইউর ফাদার, ইউর মাদার হ্যাজ ওয়ার্কড সো হার্ড টু ব্রিং ইউ আপ, তোমার মা এত কঠোর পরিশ্রম করেন, টু ব্রিং ইউ আপ, তোমাকে গ্রো করার জন্য, অ্যান্ড পেড অল ইউর ফিস অল দিস ইয়ার্স, এবং তিনি সমস্ত বছর, এই বছর ধরে, বিগত বছর ধরে তিনি কিন্তু স্কুলে পড়ানোর সমস্ত ফিস তিনি দিয়েছেন। বাট ইউ হ্যাভ অনলি প্লেড গেমস, কিন্তু তুমি শুধুমাত্র খেলে কাটিয়ে দিয়েছো। নাও ইউ শুড রাইজ টু দ্য অকেশন অ্যান্ড স্টাডি, এবার তুমি কাজের কাজ করো। রাইজ টু দ্য অকেশন মানে এবার তুমি বিষয়টাকে অন্তত উপলব্ধি করার চেষ্টা করো, অ্যান্ড স্টাডি, এবং পড়াশোনা করো। আই ইউজ টু বি আ ভেরি গুড স্পোর্টস পার্সন, আমি খুব ভালো খেলোয়াড় ছিলাম, স্পোর্টসম্যান। I had been the senior champion of so many years and I also was the cricket captain. I used to play every game, but this year I did not step out onto the field. কিন্তু
লাস্ট এই স্ট্যান্ডার্ডে আমি আর বেরোলামই না, মাঠেই গেলাম না। আই উড গো ফর প্রেয়ার্স অ্যান্ড অল আই উড ডু ওয়াজ ইট অ্যান্ড স্টাডি। খেতাম, প্রেয়ারে যেতাম, খেতাম এবং পড়াশোনা করতাম। আই নর্মালি ইউজ টু কপি অ্যান্ড পাস, লিখে টুকটুকে বা মুখস্থ, কপি অর্থাৎ এখানে অগ্রাণ বিদ্যা এরকম একটা কিছু। বাট আই রিয়েলাইজ দ্যাট ওয়ান্স আই ওয়াজ ইন এসএসসি I could not do that. Board exam, SSC. I could not do that. When I got a second class of 50% in my SSC, my principal said, son, consider yourself as having got a distinction. বাচ্চা তুমি ভেবে দেখো, তুমি এই যে 50% পেয়েছো এসএসসিতে, তার মানে তুমি প্রায় ডিস্টিংশন মার্ক অর্থাৎ 75% মার্কস, 80% নয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা বলা হয় যে ডিস্টিংশন মানে 80%, নট দ্যাট, 75% মার্কস। This is my memory of my school days. I did lots of other things. See, as far as my things are concerned, যদ্দূর সম্ভব বোঝা যায়, I cannot remember. I forget things very easily. আমি খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই। To remember, I have to see things as a photograph. তার মানে কি? I have to see things as a photograph. আমাকে কোনো জিনিস মনে রাখতে একটা ফটোগ্রাফের মতন। ফটোগ্রাফিক মেমোরি, এটা খুব সাংঘাতিক জিনিস যার থাকে। স্বামী বিবেকানন্দর ছিল, একটা পাতাকে একবারে দেখতে পেতেন। আই রিড এ বুক অ্যান্ড ক্যান রিমেম্বার দ্য ম্যাটার অ্যাজ এ ফটোগ্রাফ, বাট নট থ্রু মাই মাইন্ড, ইট ইজ হাউ ইট ওয়ার্কস। আমার মন দিয়ে আমি কিছু দেখতাম না, শুধু কি চোখ দিয়ে দেখতাম এবং সেটা তার ব্রেনে গিয়ে আটকে যেত। When you were, এবার তাকে কোশ্চেন করছে, when you were in school and you were doing badly, did the teachers pull you up and how did you feel? Did the teachers pull you up মানে হচ্ছে হ্যারাস করা, কোনোভাবে শাস্তি দেওয়া, পানিশ আপ করা। I never felt anything on being pulled up. এইরকম নিয়ে হ্যারাস্ট হয়ে আমি কিছু মনে করতাম না। I used to be so interested in playing. আমি খেলাধুলাই ছিল আমার প্রাণ। I would receive a caning every week. Caning, beating up with cane, লাঠি দিয়ে ঠেঙানো, বেত দিয়ে আঘাত করা। When you know that you had incurred the wrath of your teacher by not doing your homework or by behaving badly, when you knew you would get a caning, what was the state of your mind? কি বলছো? When you knew, যখন আপনি বুঝতে পারতেন, দ্যাট ইউ ইনকার্ড দ্য র্যাথ মিনস ইনকার করা, ইনকার আইএনসি ইউ আর, ইনকার করা মানে আর্নড, গেইনড। কি গেইন করেছেন? দ্য র্যাথ, অ্যাঙ্গার, ক্রোধ। শিক্ষক মশাইয়ের ক্রোধ অর্জনে যখন সক্ষম হয়েছেন তিনি, বাই নট ডুইং ইউর হোমওয়ার্ক না করে, বা বিহেভিং ব্যাডলি, অথবা অভদ্র আচরণ করে। when you knew you would get a caning, এবং যখন আপনি জানতেন যে এর জন্য আমি এবার I can get a caning, what was the state of your mind? আপনার কি মানসিকতা হতো তখন? স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা, জাস্ট লিফট আপ দ্য হ্যান্ড and get and they would cane you. হাত তুলে দাঁড়িয়ে থাকো, তারা পিটিয়েই যাবে। it would hurt badly, খুবই লাগতো, and then I would have to forget about it, এবং তারপর আমি ভুলে যেতাম, because I would want to go and play, কারণ আমাকে আবার খেলতে হবে। You never felt insecure or threatened? আপনি কখনো ইনসিকিউর, আনসেফ বা থ্রেটেন্ড, মানে নিজেকে কখনো ট্রাবলড বলে আপনি ফিল করেননি? এইভাবে আপনি কেন্ড হচ্ছেন বা কিছু? এর উত্তরে হাফিজ কন্ট্রাক্টর যেটা বলছেন কি, যে আমাদের মানে তার মতন লোকেদের বা সামহাউ এখনকার মানে আমাদেরও সেই সময় পর্যায়ে আমরা জানতাম স্কুল মানে টিচার মানে সেখানে মারধর ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু তার জন্য খেলাধুলা বা এই সমস্ত কাজ বন্ধ হবে কেন? পড়াও চলবে, খেলাধুলাও চলবে। সেটাই বলছি, এর জন্য কোনো থ্রেড বা ইনসিকিউর ফিল করা, এখন যেমন ছাত্রের কানে হাত দিলে গার্জিয়ান ফোন করে বা জিজ্ঞাসা করে, বা দরকার হলে সোজা থানায় চলে যায়, থানায় গিয়ে বলে যে কেন ছেলের গায়ে হাত দিয়েছেন, এ সমস্ত আকচার ঘটছে।
গায়ে মেরে দাগ ফেলে দিয়েছে, সেই দাগ খবরের কাগজের ছবি বেরোচ্ছে। কিন্তু আমাদের ছাত্রাবস্থা বা এখনকার স্টুডেন্ট যাদের গায়ে ওই বেতের দাগ ফেলার জন্য খবরের কাগজের ছবি বেরোচ্ছে, তাদের বাবা কাকা এদের, তারাও কিন্তু স্কুল থেকে প্রায়শই ওরকম অনেক দাগ নিয়ে ফিরে আসতো। তখন না তো ছিল হোয়াটসঅ্যাপ, না তো ছিল ফেসবুক, না তো ছিল টুইটার, আর না তো ছিল এই ঢঙের মানবাধিকার কমিশন। I was just interested in playing and nothing else. শুধু খেলাধুলা, আর কিছুতেই না। I was most interested in funny pranks, মজা হুটোপাটি এ সমস্ত। One day I did not want to study, so I created a distraction. একদিন পড়াশোনা করতে চাইলাম না, ওই জন্য আমি একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করলাম, অ্যামিউজমেন্ট ক্রিয়েট করলাম, সবাই মিলে যাতে মজা করা যায়। For one whole hour we played চোর পুলিশ। আমরা 1 ঘন্টা ধরে চোর পুলিশ খেললাম। সব রকম খেলা, দেখো ক্রিকেট ফুটবলে যেমন খেলতেন, আবার চোর পুলিশের মতন খেলাও খেলতেন। Every Saturday we were allowed to go into town to see a movie. সিনেমা দেখার জন্য আমাদের স্যাটারডে অ্যালাউ করা হতো, একটা দিন যেতে দেওয়া হতো 11, 11, 12 লেভেলে। So what I would do was have no lunch and collect money from 40-50 students, 40-50 জন থেকে টাকা নিতাম, run and buy the tickets, দৌড়তাম এবং দৌড়ে গিয়ে টিকিট কিনতাম। On my way back I would eat in my heart to my heart's content, ফেরার পথে পেট ভরে খেয়ে আসতাম। I used to be the leader of a gang, একটা গ্রুপ, একটা গ্যাং স্টুডেন্টসের আমি লিডার ছিলাম। We would have gang fights and plan strategies, আমরা প্রায়শই লড়াই করতাম নিজেদের মধ্যে, and we would chalk out, plan out strategies, ways, various plans, কি করে আরেকটা গ্যাংকে শায়েস্তা করা যায়। These things used to interest me more than any academics, more than any curriculum. Students used to book my textbooks for the following year. এটা খুব সাংঘাতিক কথা। ছাত্ররা পরের বছরের জন্য আমার বইগুলো বুক করে রেখে দিত, বিকজ দে আর অলমোস্ট ব্র্যান্ড নিউ, সেগুলো একদম যা চকচকে থাকতো। আই প্রবাবলি ওপেন দেম 1 day before exams, পরীক্ষার একদিন আগে। Unit 2. He stumbled on architecture because he knew little French and less German. জার্মান এবং ফ্রেঞ্চ তিনি জানতেন না। He was offbeat even in the pranks that he played on others. আনকনভেনশনাল ছিলেন তিনি এই ব্যাপারে, অফবিট, তিনি সম্পূর্ণরূপে আনকনভেনশনাল ছিলেন। আনকনভেনশনাল বলতে কি, একটু অন্যরকম, এক্সেপশনাল ছিলেন। এমনকি তিনি যে ট্রিকগুলো অন্যের ওপর প্লে করতেন সেগুলো আলাদা হতো, সাধারণ হতো না, কমন হতো না। When he found his calling there was no looking back. কিন্তু যখন তার ভেতর থেকে একটা কলিং এলো, অর্থাৎ আর্জ এলো, আর্জ এলো, আর তিনি পিছন ফিরে তাকাননি। How did you get into the field of architecture? In the college for architecture, nobody who had got below 80-85% was allowed to enter. স্বাভাবিকভাবেই আজও পর্যন্ত জানবে সব থেকে যে বিষয়টা, মানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সব থেকে যে জিনিসটা বেশি মূল্যবান, মানে মূল্যবান স্টাডি, প্রেশার স্টাডি, এটা কিন্তু আর্কিটেকচার। I had only 50%, আমার 50% মাত্র ছিল। I wanted to join the army. I got my admission letter but my aunt tore it up. আমার aunt সেটা ছিঁড়ে ফেললেন। Then I decided I wanted to join the police force. তারপর আমি ঠিক করলাম, ঠিক আছে আর্মিতে যাব না, তাহলে পুলিশ ফোর্সে যাই। My mother said, don't join the police force, just do your graduation. দেখো, হাফিজ কন্ট্রাক্টরের মাদার, তিনি কতটা লার্নেড, এডুকেটেড ছিলেন আমরা কেউ জানি না, কিন্তু তার দূরদৃষ্টি কতটা বেশি ছিল, তিনি কিন্তু তার সন্তানের ক্ষমতা ঠিক জানতেন, তাই তাকে কি বললেন, গ্র্যাজুয়েশন করতে। কারণ যদি সে ওই 12 ক্লাস পাস করার পর পুলিশ ফোর্সে জয়েন করতো, তাহলে সে কনস্টেবল বা হাফ অফিসার এই হয়ে তাকে সারা জীবন কাটিয়ে দিতে হতো। So I went to Jai Hind College in Mumbai. There I was to take either French or German. সেখানে আমাকে ফ্রেঞ্চ বা জার্মান নিতে হতো। Though I had studied French for 7 years. ওদের কলেজে 7 বছর ফ্রেঞ্চ ছিল। I did not even know 7 words of French. কিন্তু আমি
7টা ফরাসি শব্দও আমি জানি না। সো আই টুক জার্মান। দেন মাই জার্মান টিচার ডাইড। আমি গেলাম, ভর্তি হলাম, জার্মান টিচার মারা গেল। দ্য কলেজ টোল্ড মি দ্যাট আই উড চেঞ্জ দ্য কলেজ, আমাকে হয় কলেজ চেঞ্জ করতে হবে, অর টেক ফ্রেঞ্চ, অথবা ফ্রেঞ্চ নিতে হবে, আর তো কোনো রাস্তা নেই। নাও হু উড গিভ মি অ্যাডমিশন ইন অ্যানাদার কলেজ? আই হ্যাড গট অ্যাডমিশন টু জয় হিন্দ বাই ইনফ্লুয়েন্স। বিশেষ প্রভাবে আমি ভর্তি হয়েছিলাম। এই প্রভাবটাও বলবে আর কি। সো আই থট ওকে আই উইল টেক ফ্রেঞ্চ অ্যান্ড স্টার্ট লার্নিং ফ্রেঞ্চ অ্যাগেইন। আই লার্নড ইট ফ্রম মাই কাজিন। তার এক কাজিনের থেকে তিনি শিখতেন ফ্রেঞ্চ। শি ওয়াজ অ্যান আর্কিটেক্টস ওয়াইফ। তিনি ছিলেন, আমার সেই কাজিন ছিল একজন আর্কিটেক্টের ওয়াইফ। আই ওয়াজ গোয়িং টু অ্যান আর্কিটেক্টস অফিস। আমি আর্কিটেক্টের অফিসে যাওয়া আসা শুরু করতে লাগলাম টু লার্ন ফ্রেঞ্চ, ফরাসি ভাষা শেখার জন্য। ওয়াজ ইট দেন দ্যাট ইউ ডিসাইডেড ইউ ওয়ান্টেড টু ডু আর্কিটেকচার? তখনই কি আপনি ভাবলেন যে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবেন? অ্যাকচুয়ালি আসলে বা বাস্তবে প্রকৃতপক্ষে অল ইট হ্যাপেন কোয়াইট বাই চান্স। সমস্তটাই ঘটে গেছিল আচমকা, বাই চান্স। এর পিছনে কোনো প্রিমেডিটেটেড কোনো ব্যাপার স্যাপার কিছু ছিল না। ইন দ্য আর্কিটেক্টস অফিস আই স সামবডি ড্রয়িং আ উইন্ডো ডিটেল। আমি দেখলাম একজন উইন্ডো ডিটেল আঁকছে। এ উইন্ডো ডিটেল ইজ এ ভেরি অ্যাডভান্স ড্রয়িং। একটা উইন্ডো ডিটেল কিন্তু অত্যন্ত অ্যাডভান্সড লেভেল ড্রয়িং, উন্নত মানের একটা আর্কিটেকচারাল ডিজাইন। আই টোল্ড হিম দ্যাট হিজ ড্রয়িং ওয়াজ রং। আমি তাকে বললাম যে আপনি যেটা আঁকছেন না সেটা ভুল আঁকছেন। দ্যাট দ্য উইন্ডো হি হ্যাড ড্রন উড নট ওপেন। আপনি যে জানলাটা আঁকছেন ওই জানলাটা কোনোদিন খুলবেন না। হি দেন হ্যাড আ বেট উইথ মি অ্যান্ড লেটার হি ফাউন্ড দ্যাট ইনডিড হিজ ড্রয়িং ওয়াজ রং। তিনি আমার সঙ্গে তর্ক করলেন এবং তর্ক করার পর পরবর্তী ক্ষেত্রে হ্যাড আ বেট উইথ মি, তিনি আমার সঙ্গে একটা বাজি লড়ালেন রীতিমতো। অ্যান্ড লেটার হি ফাউন্ড, পরবর্তী সময় তিনি দেখলেন হিজ ড্রয়িং ওয়াজ রং। মাই কাজিনস হাজব্যান্ড ওয়াজ সারপ্রাইজড। আমার কাজিনের হাজব্যান্ড এটায় খুব অবাক হয়ে গেলেন। হি আস্কড মি টু ড্র আ ফিউ স্পেসিফিক থিংস হুইচ আই ইমিডিয়েটলি ডিড। কারণ ওই যে তিনি যা দেখেছেন সেটা তার মাথায় গেঁথে আছে এবং সেটা তিনি সঙ্গে সঙ্গে এঁকে দিলেন। He asked me to design a house and I designed a house. After that, he told me to drop everything and join architecture. তিনি বললেন যে ভাই সব ছাড়, ছেড়ে তুই আর্কিটেকচারে এসে জয়েন কর। We went to meet the principal of the college. Principal warned me, but প্রিন্সিপালের সঙ্গে হাফিজ কন্ট্রাক্টর এবং হাফিজ কন্ট্রাক্টরের সেই যে ব্রাদার ইন ল গেলেন, তিনি একজন আর্কিটেকচার বলে প্রিন্সিপাল তার কথা শুনলেন এবং প্রিন্সিপালকে আর্কিটেকচার ভদ্রলোক নানা জিনিসপত্র বোঝালেন হয়তো। প্রিন্সিপাল ওয়ান্ট মি আই উইল অ্যালাউ ইউ টু টেক পার্ট ইন দ্য এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, আমি তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে দেবো, বাট ইফ ইউ ডু নট ডু ওয়েল আই উইল নট অ্যালাউ ইউ টু জয়েন। তুমি ভালো না করলে আমি তোমায় ক্লাস করতে দেবো না। আই গট অ্যান A+ ইন দ্য এন্ট্রান্স এক্সাম। এন্ট্রান্স এক্সামেই তিনি A+ পেয়ে গেলেন। অ্যান্ড ফ্রম দ্যাট ডে ইট ওয়াজ আ কেক ওয়াক। কেক ওয়াক মানে হচ্ছে ভেরি স্মুথ রাইড, স্মুথলি এবার সব কিছু চলতে লাগলো। আই হ্যাড নেভার, এইবারে কথাগুলো খুব দরকার, আই হ্যাড নেভার মেড আ প্ল্যান বাট আই নিউ হাউ সামথিং লুকড লাইক ফ্রম দ্য টপ। কিন্তু প্ল্যান মানে কি? ডিজাইন ওপর থেকে দেখলে বিভিন্ন ডিজাইন দেখবে লাইন করা করা থাকে নীল একটা কাগজের মধ্যে, বাট আই নিউ হাউ সামথিং লুক লাইক ফ্রম দ্য টপ। আমি জানি ওপর থেকে কিছু দেখতে কেমন লাগে। একটা প্যাসেজ, একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্ল্যাট, একটা পেট একদম মাঝামাঝি কেটে দিলে সেকশন কাট করলে ওপর থেকে যেমন লাগবে। আই হ্যাড নেভার নোন হোয়াট এ সেকশন ওয়াজ। এই যে আমি কখনো জানতাম না সেকশন কি, বাট আই নিউ ইফ ইউ কাট আ প্ল্যান হোয়াট ইট উড লুক লাইক। কিন্তু আমি জানতাম একটা প্ল্যানকে যদি তুমি কাটো, স্লাইস করো, কেমন দেখতে লাগবে। ঠিক যেমন দেখো, এটা সবার ক্ষেত্রে হয় না। কিশোর কুমার, এটা শোনা কথা, আমি সত্যি মিথ্যে বলতে পারবো না। কিশোর কুমার অত বড় গাইয়ে, অত বড় মিউজিক ডাইরেক্টর,
তিনি সব রকম ইনস্ট্রুমেন্টই প্রায় বাজাতে পারতেন, হারমোনিয়াম, তবলা, মানে সিনথেসাইজার, গিটার সব বাজাতে পারতেন, অথচ ওরম ভালো গাইতে পারতেন। অথচ তিনি নাকি সারেগামা পাধানিসা মানে গানের যে বেসিক সেই নলেজ তার নেই, তিনি জানতেন না হারমোনিয়ামে সেই ধরে সারেগামা ধরে সারগাম যেটাকে বলে এটা উনি জানতেন না। তাহলে এটা কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হয় না, অসম্ভব প্রতিভাবান যারা তাদের ক্ষেত্রে হয়। I stood first class first throughout. After that, I believe that all this understanding came from what I used to play and do during school. আমি মনে করি সমস্ত কিছু এসছে আমি স্কুলে যে ছোটাছুটি দৌড়াদৌড়ি খেলাধুলা করতাম তার থেকে। I had a friend called Behram Divecha who used to have competitions. আমাদের competition হতো between us for designing forts, guns and ammunitions. আমরা বিভিন্ন রকম ফোর্ট, কাসেল, কেল্লা, গান, বন্দুক, অ্যামিউনিশন, আর্টিলারিজ অ্যান্ড ওয়েপন্স আমরা এগুলো ডিজাইন করতাম। ইচ অফ আস উড ডিজাইন সামথিং ইন অ্যান এফোর্ট টু বি ডিফারেন্ট। নতুনভাবে আমরা কিছু ডিজাইন করতাম। In school, when I was in second or third standard, one of my teachers, Mrs. Gupta, saw my sketches and told me, মিসেস গুপ্তা স্কেচেস দেখেছিলেন এবং বলেছিলেন, সি ইউ আর ইউজলেস ইন এভরিথিং। দেখো তুমি সব কিছুতে অত্যন্ত খারাপ, বাট ইউর স্কেচেস আর গুড, ইয়েস ইউ ক্যান ড্র ওয়েল। হোয়েন ইউ গ্রো আপ ইউ বিকাম অ্যান আর্কিটেক্ট। তুমি যখন বড় হবে তুমি তখন একজন আর্কিটেক্ট হতে পারবে। আই ডিড নট নো এট দ্য টাইম বাট শি ওয়াজ রাইট। আমি জানতাম না, বাট শি ওয়াজ রাইট। লেটার আফটার আই বিকেম অ্যান আর্কিটেক্ট। পরবর্তীকালে আমি যখন আর্কিটেক্ট হলাম, আই ওয়েন্ট ব্যাক টু মিট হার অ্যান্ড টেল হার। আমি তার সঙ্গে দেখা করলাম এবং তাকে গিয়ে বলেছি, হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ ডিড নট লাইক স্টাডিজ? ওয়াজ ইট বিকজ ইউ ফেল্ট ইউ কুড নট কোপ, অ্যাডজাস্ট, কুড নট ডিল উইথ দ্য কারিকুলাম, বা কারিকুলামের সঙ্গে আপনি চলতে পারবেন না, এই জন্য আপনি ডিসলাইক করতেন? I was very bad at languages, science, geography, I could deal with. আমি ল্যাঙ্গুয়েজে খুব খারাপ ছিলাম, সায়েন্স জিওগ্রাফি ওকে ঠিক আছে আমি মোটামুটি পারতাম। ম্যাথস ওয়াজ ভেরি ব্যাড, অঙ্কে খুব খারাপ অবস্থা। I just was not interested, আমি এতটুকু আগ্রহী ছিলাম না। I was studying for the sake of study, আমি স্টাডি করতাম শুধুমাত্র স্টাডি করার জন্য, ফর দ্য সেক অফ স্টাডি অনলি। হোয়াট দে টট মি টুডে, আমাকে তারা যা আজকে শেখাতে, আই ফরগেট আফটার 2 days, কিন্তু 2 দিন বাদেই ভুলে যেতাম। আই ডোন্ট বদার বিকজ দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দেয়ার টু বিগিন উইথ। তাহলে সত্যিকারের বলতে গিয়ে সেখানে কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড আমি কাজে লাগাইনি। যা করতাম শুধুমাত্র সেটা একটা সার্টেন মানে ইম্পালসের ফলে, একটা তাৎক্ষণিক একটা ইম্পালসের ফলে করতাম। Did you think living in a boarding school is difficult? We were just living from day to day. আমরা মানে খুব কায় ক্লেশে কষ্টে সিস্টেম আমরা দিন কাটাতাম ডে টু ডে। Nowadays there are so many tests. Back then whenever we had tests we used to just copy. আমাদের যখন টেস্ট হতো আমরা তখন টুকতাম। The teacher thought that we had done our work. টিচার মনে করতেন আমরা আমাদের কাজ করেছি। There is a contention, it's a very important line for question. There is a contention that giftedness and learning disabilities go hand in hand. একটা ধারণা, contention, একটা concept, born concept. Do you think this applies to you? Well, take some students from my class. Those who always stood first or second are today doing very ordinary jobs. তার মানে কি? এইবার দেখো
দের ইজ এ কন্টেনশন, একটা ধারণা আছে দ্যাট গিফটেডনেস অ্যান্ড লার্নিং ডিসেবিলিটিস, গিফটেডনেস মানে গিফটেড নেচার, গিফটেড ব্রেন, গিফটেড পোটেনশিয়াল, অ্যান্ড লার্নিং ডিসেবিলিটিস আর না শেখার একটা মানসিকতা, এটা নাকি একসঙ্গে যায়। তার ইয়েতে হাফিজ কন্ট্রাক্টর কি বললেন যে আপনি দেখুন খোঁজ নিয়ে, যারা সেই সময় আমাদের স্কুলে ক্লাসে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, তারা কিন্তু কেউই আজকে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। যেটা বললেন না সেটা হচ্ছে আমি কিন্তু সেই অর্ডিনারি লেভেলটাকে ক্রস করে গেছি। I have come across this situation in so many different places. People tell me that their class toppers are doing very ordinarily today. Yes. In school, I think living our lives that made us street smart. আমাদের জীবনযাপন স্কুলে আমাদেরকে স্ট্রিট স্মার্ট করে দিয়েছিল। স্ট্রিট স্মার্ট মানে হচ্ছে কি একদম মানে আপ টু দ্য সোসাইটি, সমাজের উপযোগী। আই হ্যাভ লার্নড মোর বাই ডুইং হোয়াট আই ডিড অন মাই ওন দ্যান অ্যাকাডেমিক্স উড হ্যাভ টট মি। আমরা যা করেছি বা আমি যা করেছি সেটা অনেক বেশি ছিল আমার নিজের জন্য, যা আমাকে অ্যাকাডেমিক্স শিখিয়েছে তার থেকে। That is because the personality and skills were there. Obviously, personality and skill থাকতেই হবে, এটা না থাকলে কিছু হয় না। You are able to find expression in a manner you were comfortable with. আপনি এমন একটা ম্যানারে এক্সপ্রেশন খুঁজে পেয়েছিলেন যেখানে আপনি কমফোর্টেবল, অ্যান্ড ইউ ডিফাইড এভরি রুল। আপনি সমস্ত রুলস আপনি ডিফাই করেছিলেন, অগ্রাহ্য করেছিলেন, ইগনোর করেছিলেন, so that nobody would stop you from doing what was needed to do. তাই কেউ আপনাকে থামাতে পারেনি। I was more interested in other things. দেখো একটা কথা, হাফিজ কন্ট্রাক্টর কিন্তু কখনো নিজের সম্বন্ধে কোনো হাই থট কখনো এক্সপ্রেস করেনি, যেটা সত্যি সেটাই বলে গেছেন। I was more interested in other things. If for example while in class I started raining outside, যখন বৃষ্টি আরম্ভ হতো বাইরে, I'd think of the flowing river and how to build a dam to block it. আমি ভাবতাম কিভাবে একটা নদী যাবে বয়ে এবং কিভাবে একটা বাঁধ দেওয়া যেতে পারে সেটাকে আটকানোর জন্য। I would be thinking about the flow of water within the dam. আমি ভাবতাম সেই ড্যামের মধ্যে জলের ফ্লো কিরম হবেন, how much of water the dam would be able to hold, এবং কতটা উচ্চতা হলে ড্যামটার সে কতটা জল ধারণ করতে পারবে ইত্যাদি। There was my interest for the day. সে আমার সেদিনের ইন্টারেস্ট সেটাই ছিল। When students lost a button while playing or fighting, যখন তারা বোতাম হারিয়ে ফেলতো ছেলেরা, they would come running to me and I would cut a button for them from a chalk. চক থেকে বাটনের মতন একটা পোর্শন কেটে দিতে using a blade. Discipline in the school was very important. স্কুলে আমাদের স্কুলে ডিসিপ্লিন ছিল খুব প্রয়োজনীয়। and no student could afford to have a button missing, এবং কোনো স্টুডেন্টকে ছাড় দেওয়া হবে না, was allowed to be present in the prayer or dinner or lunch without having a button. এই যে the student would get past dinner with a full neat uniform and after that it did not matter. তারপর সে এসে ঘরে এসে সে শাড়ি টাড়িয়ে নিল বা যা হোক করে নিল, তা কোনো বিষয় না। Coming to the present, very important aspect. How do you decide as to what kind of structure you want to give a client? I look at the client's face. আমি ক্লায়েন্টের মুখ দেখি, his clothes, তার কাপড় চোপড় দেখি, the way he talks and pronounces, সে কীভাবে কথা বলছে, কীভাবে প্রোনাউন্স করছে, the way he eats, সে যেভাবে খাচ্ছে, তার মানে এগুলোর মধ্যে দিয়ে তার পার্সোনালিটি ফুটে ওঠে। I would know what his taste would be like. আমি বোঝার চেষ্টা করি তার টেস্ট কীরকম। I can relate to people in a way that would be comfortable. মানুষের সঙ্গে এমন একটাভাবে রিলেট করার চেষ্টা করি যাতে তারা কমফোর্টেবল থাকে। আই স্কেচ ভেরি স্পন্টেনিয়াসলি অন এ পেপার অন দ্য স্পটেই আমি একটা স্কেচ করে দিই, সে যেগুলো বলছে সেগুলো শুনে শুনে। দ্যাট পেপার আই গিভ টু মাই পিপল ইন দ্য অফিস। আমি প্রথমে সেই ভদ্রলোক যিনি এসছেন তাকে দেখাই, তিনি যদি এগ্রি করেন তখন আমি আমার লোকেদের দিয়ে দিই অফিসে, তারা তখন সেটাকে প্ল্যান করে সেকশন ড্রয়িং করে ইত্যাদি করে বলে দেয়।
and you do it instinctively, naturally, প্রবৃত্তিগতভাবে, call it instinct, call it arithmetic, whatever, সেই অঙ্কে এনে শেষ করলো। দেখো, যে অঙ্ক এত পছন্দ করতো, নাইটমেয়ার বোঝে, সে কিন্তু এটাই অঙ্কে এনেই শেষ করলো। এটাকে আপনি ইনস্টিংক্ট বলুন, প্রবৃত্তি বলুন, গণিত বলুন, যাই বলুন, হোয়াট এভার। নাও ইট কামস টু মি লাইক ম্যাথামেটিক্স। এটা এখন আমার কাছে অঙ্কের মতন পরিষ্কার। পুটিং ডিজাইন, কনস্ট্রাকশন, সাইকোলজি অ্যান্ড সোশিওলজি টুগেদার, চারটে জিনিসের কথা বলছে। পুটিং ডিজাইন, একটা ডিজাইন তৈরি করা, কনস্ট্রাকশন, সেটার গঠন দেওয়া, সাইকোলজি, মনস্তত্ত্ব, অ্যান্ড সোশিওলজি, সামাজিকতা, সমাজতত্ত্ব, টুগেদার, and making a sketch from all that is mathematics, এবং এগুলোর মধ্যে একটা স্কেচ তুলে আনাটাই ম্যাথামেটিক্স, বিকজ ম্যাথামেটিক্স ইজ নাথিং বাট proportion. Here we almost come to a full circle where Mr. Contractor has derived his own interpretation of mathematics. Mr. Hafiz Contractor যেভাবে তার ম্যাথামেটিক্স নিয়ে তার নিজের ইন্টারপ্রিটেশনের কথা বলেন, taking it from a subject he hated to a subject he now loves dealing with, এমন একটা বিষয় যাকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন, সেখান থেকে আজকে এমন একটা সাবজেক্ট যেটাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, যেটা নিয়ে ডিল করতে। পড়বে টেক্সটে, এবং অবশ্যই ডান দিকের পাতায় দেখবে একটা হাফিজ কন্ট্রাক্টরের প্যারাগ্রাফ দেওয়া আছে, তার সঙ্গে 2-4টি ইনফরমেশন অ্যাড করে নেবে দরকার হলে, করে নিজেরা ওনার বায়োগ্রাফিটা ভালো মতন করে মনে রাখবে। চ্যাপ্টারটা পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানাবে।